дайте пацанам посчитать потери. Сумма нули погибает на сцене. আসসালামু আলাইকুম। একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ফেসবুক আনলিমিটেড খোলা নিয়ে, ঠিক আছে? আমার এই ট্রিক্সটি যদি আপনারা ফলো করেন, আশা করি আপনাদের সাসপেন্ডের হার 99% কমবে, 99%। তার একটা আপনাদের প্রমাণ দেখাই আমি গতকাল 17 তারিখ আমি 117টা অ্যাকাউন্ট করছি, ঠিক আছে? 117 অ্যাকাউন্ট করতে কিন্তু আমার একটু টাইম লাগছে, তারপর কম টাইমের ভিতরেই আমি অ্যাকাউন্টগুলো করতে পারছি। সিম্পলি যদি আমি অ্যাকাউন্টগুলো আপনাদের কপি করে দেখাই, এবার যদি আমি লাইভ থেকে দেখাই, অ্যাকাউন্টগুলো কিন্তু আমার আলহামদুলিল্লাহ 100টা চলে যাবে। 117 পিস অ্যাকাউন্ট, ঠিক আছে? 117 পিস অ্যাকাউন্টের মধ্যে 117 পিসই কিন্তু আছে, অ্যাক্টিভ আছে। 117 পিস অ্যাকাউন্ট আমার একদম ফুল ফ্রেশ, একটা অ্যাকাউন্টে সাসপেন্ড হয়নি, কিন্তু আপনাদেরও একটা অ্যাকাউন্টে সাসপেন্ড হবে না যদি এই ট্রিক্সটা আপনারা ফলো করেন। আমরা শুরুতে চলে যাব ফেসবুক লাইভে। একটা জিনিস দেখাই, একটা অ্যাকাউন্ট করায় আমার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছে। অনেকে কিন্তু ভাবেন এই আমার অ্যাকাউন্টে সাসপেন্ড হইলে আমি কিন্তু আর অ্যাকাউন্ট করতে পারবো না, নতুন ডাটা ক্লিয়ার করি, ফেসবুক আমার আইপি দেখে বলেছে, আইপি ব্যান করে দিয়েছে, আর একটা অ্যাকাউন্টে করতে পারবেন। এই ভাবনাটা আসলে ভুল। আপনার কোনো আইপি ব্যান করে নাই, কিচ্ছু করে নাই, মানে অ্যাকাউন্টে আপনি কন্টিনিউসলি করতে পারবেন, নির্ভয়ে, উইদাউট সাসপেন্ড কন্টিনিউসলি অ্যাকাউন্ট করতে পারবেন। মাত্র একটা ট্রিক্স ফলো করলে কী করবেন, মোবাইল ডাটা অফ করবেন, ফেসবুক লাইভে ক্লিক করে এটাকে ডাটা ক্লিয়ার করবেন, একদম নতুনের মতো আনবেন, ডাটা ক্লিয়ার করে ইচ্ছা করলে আর একবার ক্লিক করতে পারেন, কারণ এমবির এখানে আরও কমবে আশা করি। এখন চলে যাবো ফেসবুক লাইভে, ডাটাটা অন করি। এখন যদি আপনাদের এইখানে কোনো অ্যাকাউন্ট শো করে, এইখানে ক্লিক করে অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেবেন, তারপর এরকম পেজ আনবেন সামনে, আনার পর আপনাদের নিজেদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন করবেন, নিজেদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট। লগ ইন করার পর সিম্পলি করবেন কি, এইখান থেকে লগ ইন হয়েছে, সরাসরি অ্যাকাউন্টে লগ আউট করে ডিলিট করে দেবেন। এই ডিলিট করে দিলাম অ্যাকাউন্টটা, ঠিক আছে? ডিলিট করে দিলাম। এখন করবেন কি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা। বছর প্লাস ডেট অফ বার্থ দেবো, নেক্সট ফিমেল সিলেক্ট করবো। এইখান থেকে একটা 11 ডিজিটের ফেক ফোন নাম্বার দেবো, অবশ্যই এটা করবেন, কিন্তু ফেক ফোন নাম্বার দেবেন, নাহলে কিন্তু সরাসরি সাসপেন্ড হবে অ্যাকাউন্ট মেল দিয়ে করলে। আপনাদের সামনে যদি এরকম পেজ শো করে, আপনারা এইটা মানে কি বুঝাইতেছে আপনাকে অনেকে বলেন না, আপনারা কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টে ক্লিক করেন, এটা তারা বুঝাইছে এই নাম্বারে আরও কোনো অ্যাকাউন্ট হয়তো খোলা আছে, এই জন্য ক্লোজে ক্লিক করে সিম্পলি একটু ব্যাগে দিয়ে নাম্বারটা আবার চেঞ্জ করে দেবেন। এইবার কিন্তু অপশনটা আসে, তার মানে এই নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, সিম্পলি একটা পাসওয়ার্ড দেবেন, নেক্সট ক্লিক করবেন, নট নাও আই এগ্রি। আমাদের সামনে কিন্তু এই অপশনটা আইসা পড়ছে, দেখছেন? অ্যাকাউন্ট কি সাসপেন্ড হয়েছে আমাদের কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। সেন্ড ভাই এসএমএসে ক্লিক করবো, দাঁড়িয়ে না তাকাইয়া। তারপর যদি নেটে যদি প্রবলেম করে, আপনারা এইটাই একটু আয়োজন দিয়েছে, দাঁড়ান আমি একটু আয়োজনটা শেষ হোক, তা একটুখানি পরে একটু অ্যাকাউন্ট দেখাইতেছে, আয়োজনটা একটু শেষ হোক, ঠিক আছে? এই যে আয়োজনটা শেষ হয়েছে, এখন পরবর্তী পার্টটা দেখাই দিয়েছি। পরবর্তী পার্টে করবেন কি, সেন্ড ভাই এসএমএসে ক্লিক করবেন, তারপর সেন্ড কোড, ঠিক আছে? সেন্ড কোডে যখন আমরা ক্লিক করব, আপনার অ্যাকাউন্টটি কনফার্ম ভাইয়া ইমেইলে ক্লিক করে আপনার যে টেম্পমেল যে বট এইখান থেকে এই ইমেলটা আমরা নিয়ে আসবো কপি করে, জেনারেটে ক্লিক করে কিন্তু চেঞ্জ হয়ে যায়, কপি করে কনফার্ম এইখানে জিমেলটা বসাই দেবো, তারপর নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে?
এরকম অপশন আসলে ইমেলটা আবার দেবেন, দিয়ে অ্যাডে ক্লিক করে নট নাউতে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে এখন সিম্পলি যাই কোডটা নিয়ে আসবো আমাদের মেল। কোড না আসলে রিফ্রেশে ক্লিক করে কিন্তু কোডটা চলে যাবে 64611 64611 ওকেতে ক্লিক করবে। তারপর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ফুললি সাকসেসফুলি আমরা অ্যাকাউন্টটি করছি। এখন এইখান থেকে অ্যাড পিক্সেলে ক্লিক করে যদি এরকম না আসে, আমি তো অ্যাকাউন্টে ক্রিয়েট ডাটা করছি, তো সেই জন্য পারমিশনটা দিয়ে দিন স্টোরেজে, তাইলে কিন্তু ফটোগুলো শো করবে। পারমিশন ক্লিক করলে এখন ফটোগুলো শো করবে। অ্যাড পিক্সেলে ক্লিক করে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবো, ঠিক আছে। প্রোফাইল পিকচার দেওয়া আমাদের শেষ হলে তারপর দেখাচ্ছি অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে স্কিপ করে দেবো। স্কিপ করা হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। সাকসেসফুলি হলে এখানে থ্রিডে ক্লিক করে যেরকম আমরা টু ফ্যাক্টর অন করি, ঠিক সেম প্রসেস আমরা টু ফ্যাক্টর অন করি। আমরা যদি এইভাবে যদি অ্যাকাউন্ট করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। 100% গ্যারান্টি দেবেন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় না। খুব সুন্দরভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন উইদাউট সাসপেন্ড। হ্যাঁ, এরকম যদি সাসপেন্ড হয় যেটা সেরকম দেখাইলাম আর কি। এরকম ডাটা ক্লিয়ার করবেন, ডাটা ক্লিয়ার করে মনে করেন ডাটা ক্লিয়ার করিয়া তারপর দিকে আবার নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করে শেষ হলে লগ আউট করে ডিলিট করে আবার একটা কন্টিনিউসলি অ্যাকাউন্ট করতে থাকবেন এক নাম্বার দিয়ে। একটা অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না, এইটা আপনার অ্যাকাউন্ট করবেন। এটা আবার আমাদের অ্যাকাউন্ট করা শেষ হলে লগ আউট করে এখান থেকে সরাসরি যত দ্রুত সময় ডিলিট করে দেবেন। তারপর আবার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। এই হচ্ছে আমাদের সাসপেন্ড নিয়ে কিছু আলোচনা। এটা কিন্তু আমি একদম রিয়েল ট্রিক বলছি আপনাদের। এখন এইভাবে যদি আপনারা ফলো করে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট রইবে। আর অবশ্যই মেইন ফেসবুক লাইটটা ব্যবহার করেন, কোনো কোলন অ্যাপস ব্যবহার করেন না, মেইন ফেসবুক লাইট। আর অফিসিয়াল ফেসবুক তো ব্যবহার করবেনই না। এইভাবে চলমান অ্যাকাউন্ট করতে থাকুন, কন্টিনিউস অ্যাকাউন্ট হবে। এরকম 6টা 7টা 8টা বা 10টা বা ভাগ্য ভালো থাকলে 20টাও হয়ে যায়। ওই যদি আবার সাসপেন্ড হয় আবার ওরকম ডাটা ক্লিয়ার করবেন। ডাটা ক্লিয়ার করিয়া তারপর অ্যাপে ফেসবুক লাইটে ঢুকে তারপর নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন করে লগ আউট করে ডিলিট করে আবার কন্টিনিউসলি নতুন অ্যাকাউন্ট করতে থাকবেন ফেক নাম্বার দিয়ে। তারপর যখন কোড চাইবে তখন তো আমাদের কাছে কোড থাকবে না, তখন মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। তাহলে সাসপেন্ড একটা অ্যাকাউন্ট আপনাদের সাসপেন্ড হবে না। ধন্যবাদ।